তো এই মুহূর্তে শান্তনু বলছে ভয়েস ওভার করতে হচ্ছে আমাকে, কারণ ওর কথাটা ঠিক মতো আসেনি। আমরা মানে রাস্তাটা একটু ভুল করে নিয়েছিলাম। চিত্রকূট পৌঁছে গেছি, কিন্তু চারিদিকে অন্ধকার, কারণ মনে হচ্ছে পাওয়ার কাট হয়েছে। অন্ধকার চারিদিকে। আমরা পৌঁছে গেছি, থ্রিলিং লাগছে শান্তনু, গুটগুটে অন্ধকার। চলো, এটা রিসেপশনে যাই। চলো চলো সবাই মিলে আলো দেখিয়ে চলো রিসেপশন। এখানে সিঁড়ি আছে। হ্যাঁ, এটা এদের রিসেপশন। বৃষ্টি হয়েছে, লাইট চলে গেছে। চিত্রকূট শুধু একটি পর্যটন স্থান নয়, এটি রামায়ণের সঙ্গে গভীরভাবে জড়িত। বিশ্বাস করা হয় ভগবান রাম, সীতা ও লক্ষ্মণ তাদের বনবাসের একটি বড় সময় এই অঞ্চলে কাটিয়েছিলেন। গুড মর্নিং শান্তনু। গুড মর্নিং। কালকে বৃষ্টি হয়েছে, বাপরে বাপ, দারুণ বৃষ্টি, দারুণ। আর পুরো লেকটা ভরে গেছে, আকাশে এখনো মেঘ, কিন্তু ওয়েদারটা দারুণ হয়ে গেছে, দারুণ। আজকে আমরা বেরিয়ে যাব জগদলপুর। মর্নিং রাই। গুড মর্নিং। আর আজকে আমরা চিল্কা থেকে বেরিয়ে যাচ্ছি আর যাব এখন দমদমি রিসর্টে। আমার তো ট্রিপে খুবই মজা হচ্ছে, আর প্রত্যেকবারই কালকেও দাদু সবার আগে রেডি হয়ে গেছিল, আজকেও দাদু সবার আগে রেডি হয়ে গেছে। রক স্টার। আর ম্যাডাম গুড মর্নিং। গুড মর্নিং। মর্নিং টু এভরিবডি। আমরা কোথায় যাচ্ছি এবার? হ্যাপি ডে। উই আর গোইং টু ট্রাভেল টুয়ার্ডস দমদমি, ইন্ডিয়ান নায়াগ্রা ফলস। ওখানেই তো আমরা যাচ্ছি। আর আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, তারপর এসে ওয়াশরুম গিয়ে তারপর লাগেজ টাগেজ নিয়ে বেরিয়ে যাব। হ্যাঁ, আর আমাদের খেতে গিয়ে লাস্টে এটা ভর্তি করবি। হ্যাঁ, আর কালকে রাত্রে আমরা কি খেয়েছি? কালকে রাতে আমরা ক্যাকড়া খেয়েছি, চিংড়ি মাছ খেয়েছি, আর ঘরের রাইস কুকারে বানানো ভাত আর ভেন্ডি আলু ভাতে। তো সবার পটিটটি সুন্দর হয়ে গেছে, বাবারও হয়ে গেছে। বাবার কোনো শরীরে অসুবিধা? কোনো অসুবিধা নেই। এত ভালো ছিল, কিন্তু আমি কামড়াতে আর পারছি। পান্থনিবাস ওটিডিসি বারাকুলে আমাদের এই ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল। এখানে দিয়েছে আমাদেরকে উপমা এবং ইডলি, এই দুটোই অপশন আছে। তো উপমাটা বেশ খেতে ভালো হয়েছে ইন কম্প্যারিজন টু ইডলি। তো এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আমি এই যে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। এখন আমরা বেরিয়ে যাবো, সবাই রেডি হয়ে যাচ্ছে, আর তারপর আমরা লাগেজ তুলে বেরিয়ে যাব। গুড মর্নিং। আর আজকে হ্যাপি জার্নি, আজকে ট্রিপের সেকেন্ড ডে। তো আমরা এখন যাচ্ছি দমদমি রিসর্ট, যেটা নাকি জগদলপুর, ছত্তিশগড়। আর এখন ঘড়িতে বাজে ঠিক 8:52। তো বাবার সব থেকে ভালো ঘুম টুম হয়েছে, পটি হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আর এখান থেকে কতক্ষণ লাগবে? এখান থেকে 12 ঘন্টা, অলমোস্ট 550 কিলোমিটার। কিন্তু ন্যাশনাল হাইওয়ে আর স্টেট হাইওয়ে মিলে আছে, তো অ্যাজ পার গুগল 12 ঘন্টা দেখাচ্ছে। তো সব ঠিকঠাক চললে রাত্রি 9টায় ঢোকা উচিত। তো দেখা যাক আমরা কতটা টাইম সেভ করতে পারি। আমরা ব্রেকফাস্ট ভালো করে নিয়েছি, আর ওই দেখো সামনে ট্রেন যাচ্ছে। তো এখানে একটা ট্রেন লাইনের রেল ক্রসিং রয়েছে। তো নিয়ারেস্ট স্টেশন হচ্ছে কিন্তু বরাকুল। তো চলো দেখতে থাকো। সবাই মিলে বলো জয় বজরংবলী। জয় বজরংবলী। লাইনটা ক্রস করে চলে যাচ্ছি। ভাই স্টেট উড়িষ্যা, একটা বেশ গ্রাম ব্যাপার। আর ওয়েদারটাও খুব ভালো হয়ে গেছে, সামনে পাহাড়। বাবা বলছে ফুললি এসি আন্দার ভি বাহার ভি। কালকে ঝড়ের এফেক্ট, গাছ ফাছ পুরো ভেঙে পড়ে গেছে। আর এই সিজনের ফার্স্ট কাল বৈশাখী কালকেই হয়েছে। কালকে সত্যি ভীষণ বজ্রপাত হয়েছে, ভালো বৃষ্টি হয়েছে। আমরা ভাবছিলাম যে আজকে সকালে কি হবে কে জানে। সুন্দর ওয়েদার। 6টা অবধিও ভীষণ বিদ্যুৎ এরম হচ্ছিল, গুড়গুড় করছিল। এই দেখো আবার প্রচুর কালকে গাছ ভেঙে পড়েছে। যাই হোক, আমরা আবার ঠিকঠাক সাবধানে পৌঁছে যাব, আর এক্সপেক্টিং যে ওখানের ওয়েদারটাও যেন ভালো হয়ে যাক, তাই না? সুন্দর আমাদের নায়াগ্রাতে জল থাকবে,
আর একটু বৃষ্টি যদি হয়ে যায় তো একদম মাশাআল্লাহ দারুণ ওয়েদার। এই রাস্তাটা দেখে নাও, এই রাস্তার জন্যই হচ্ছে ভাইজ্যাগের জার্নিটা এত সুন্দর হয়। আমরা ভাইজ্যাগ তো যাব না, আমরা এই বরাকুল থেকে ভাইজ্যাগের দিকে শ্রীকাকুলাম হয়ে ডান দিকে ছত্তিশগড়ের দিকে বেরিয়ে যাব। তার আগে যে এই যে সিনারিও, যেমনটা আগেও বললাম, আমরা সকাল 9টা নাগাদ আমাদের যাত্রা শুরু করলাম। প্রথমে NH-16 ধরে এগোতে থাকলাম। এই হাইওয়েটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক, আর উড়িষ্যার এই অংশের রাস্তাটি হাইওয়ে ড্রাইভের জন্য খুবই আরামদায়ক। আমরা কিন্তু এইবারে অন্ধ্রপ্রদেশ ঢুকে গেছি, ইচ্ছাপুরম ক্রস করে গেলাম, ব্রহ্মপুর ক্রস করে গেছি, আর এখান থেকে হার্ডলি 250 কিলোমিটার পরে কিন্তু ভাইজ্যাগ। তো আমরা তো ভাইজ্যাগ তো যাবো না, তার আগে আমরা শ্রীকাকুলাম থেকে ডান দিকে নিয়ে আমরা চলে যাব সোজা ছত্তিশগড়, যেখানে কিনা আমরা বাস্তার হয়ে ঢুকে যাব চিত্রকূট। তো যাই হোক, এই পুরো এটা যে রোডটা তো ভীষণই সুন্দর, মানে অ্যাজ ইউজুয়াল তোমরা দেখতেই পাবে যে রোড কন্ডিশন ভীষণই ভালো। একটা দুটো জায়গায় হয়তো কাজ হচ্ছে, বাট ওভারঅল যে রোডের যে স্মুথনেস এবং এতদিন ধরে যে মেনটেনিং রোড যেভাবে হয়েছে, কারণ আমি প্রায় 3-4 বছর ধরে এই রোডটাতে প্রায়ই যাতায়াত করলাম, ভাইজ্যাগ, হায়দ্রাবাদ, বিভিন্ন জায়গায় গেলাম, কিন্তু রোডের কন্ডিশন কিন্তু একই রকম আছে। তো হ্যাটস অফ, যেটা কিনা অবভিয়াসলি নীতিন গডকরিকে এর জন্য আমাদের থ্যাঙ্কস দেওয়া উচিত। তো বা এই রোডের কন্ডিশন বা ইনফ্রাস্ট্রাকচার ভালো হওয়ার জন্যই কিন্তু এখনকার দিনে রোড ট্রিপ করার লোকের মধ্যে অনেক টেন্ডেন্সি বেড়ে গেছে। আগে কিন্তু এরকমভাবে রোড ট্রিপ এত আমরা ভাবতেই পারতাম না। আর অবভিয়াসলি গুগল আঙ্কেল, এই গুগল আঙ্কেল আর ইনফ্রাস্ট্রাকচার, এই দুটোর দয়ায় কিন্তু আমরা এই রোড ট্রিপগুলো এখন করে উঠতে পারি। উড়িষ্যার শহর ব্রহ্মপুর আমরা ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছি, আর ধীরে ধীরে উড়িষ্যার সীমানা থেকে পেরিয়ে যাচ্ছি এবং চলেছি ছত্তিশগড়ের দিকে। এই পথে আরও একটা জিনিস খুব চোখে পড়ে, রাস্তার দুপাশে ধান ক্ষেত, ছোট্ট ছোট্ট গ্রাম, আর মাঝে মাঝে লম্বা ট্রাকের সারি। ভারতের হাইওয়ে লাইফ আসল ছবিটা যেন এখানেই ধরা পড়ে। চিল্কা থেকে ছত্তিশগড় চিত্রকূট যেখানে আমরা যাচ্ছি, সেই পথে উড়িষ্যা হয়ে আমরা অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে কিন্তু ছত্তিশগড়ে ঢুকছি। তো অন্ধ্রপ্রদেশের জায়গাটার নাম হচ্ছে শ্রীকাকুলাম, যেখান দিয়ে হয়ে আমরা ছত্তিশগড়ে ঢুকে যাব। তো এই মুহূর্তে শান্তনু বলছে, ভয়েস ওভার করতে হচ্ছে আমাকে, কারণ ওর কথাটা ঠিকমতো আসেনি। আমরা রাস্তাটা একটু ভুল করে নিয়েছিলাম, আবারও ঘুরে এখন ঠিক রাস্তায় পৌঁছে গেছি এবং এখান থেকে আমরা বাঁ দিকে যাব। আর ফল টল দেখে বাবা এখানে ফল কিনতে নেমেছে। আমরা ব্রেকফাস্ট তো করেই এসেছিলাম, আজকের লাঞ্চ আমাদের বেশ ফল এবং কিছু বিস্কিটস আছে, সঙ্গে স্ন্যাক্স আইটেম আছে, ওটা দিয়ে আমরা সেরে নিচ্ছি। এখন আমি এখানে খেয়েছি, এই যে এটা হচ্ছে, আর এগুলো হচ্ছে কিচেন, একটা দুটো, এগুলো নিয়ে আমি খেয়েছি। এটা দাও লিলি। এই অঞ্চলের আরেকটি বিশেষত্ব হলো চিত্রকূট শুধু একটি পর্যটন স্থান নয়, এটি রামায়ণের সঙ্গে গভীরভাবে জড়িত। বিশ্বাস করা হয় ভগবান রাম, সীতা ও লক্ষ্মণ তাদের বনবাসের একটি বড় সময় এই অঞ্চলে কাটিয়েছিলেন। পথে যেতে যেতে মনে হচ্ছিল ইতিহাস আর প্রকৃতি যেন একসঙ্গে আমাদের সঙ্গ দিচ্ছে। মাঝে মাঝেই রাস্তায় আমরা ভীষণ বৃষ্টি পেয়েছি, ঝড় পেয়েছি, কিন্তু আমাদের হাইওয়ে রোড ট্রিপের অভিজ্ঞতা বলে যে কিছুটা অংশ বৃষ্টি হলেও তারপরে কিন্তু আবার বৃষ্টি থেমে যায়, সেই অংশতে সেই ক্ষণে বৃষ্টি হচ্ছে না। তাই শান্তনু বিশেষভাবে না থেমে থেকে ধীরে ধীরে এগিয়ে চলাটাই পছন্দ করে এবং ঠিক তাই হয়, কিছুক্ষণ পরেই আবার বৃষ্টিটা থাকে না। এই রুটে একটা মজার ব্যাপার হলো, একই যাত্রায় আপনি উপকূলীয় সমতল ভূমি, সবুজ গ্রামাঞ্চল আর পরে মধ্য ভারতের ভূপ্রাকৃতিক বদল একই সঙ্গে দেখতে পাবেন। পুরাপুর থেকে এটা হচ্ছে বরিগমা যাওয়ার পথে মিডলে পাহাড়, আর তার পাশে দেখো ঝিল, কি সুন্দর জায়গাটা। এটা পাহাড়ের মধ্যখানে একটা ছোট্ট ঝিল।
এই খাচ্ছে চা, লোকাল চা দোকানে আমরা চা খাচ্ছি। এখানে বাজারও করছে, আমরা গিয়ে কি যে রান্না করবো তার নেই ঠিক, অনেক বাজার অলরেডি ব্যাগে আছে। আর ওইদিকে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। বিকেলের আলোয় রাস্তার রং যেন আরও বদলে যায়। ধীরে ধীরে আমরা NH30 দিকে এগিয়ে চললাম, যা শেষ পর্যন্ত চিত্রকূটের দিকে নিয়ে যায়। আমরা বাস্তারে ঢুকে গেছি, আর এখন ঘড়িতে কটা বাজে? আন্দাজে 6:44 অলমোস্ট। তো সন্ধ্যে তো হয়েই গেছে। এটা বাস্তার সিটি, মানে চাঞ্চল্য আছে এখানে। এখান থেকে আরো 39 কিলোমিটার মধ্যে হচ্ছে দমদমি রিসোর্ট। আর আমি কিছু বলতে চাই, দেমা এ সামদি মানে টুমরো ইজ স্যাটারডে। কলকাতাতে জগদ্দল ফুট আছে না? চিত্রকূট পৌঁছে গেছি, কিন্তু চারিদিকে অন্ধকার, কারণ মনে হচ্ছে পাওয়ার কাট হয়েছে। পুরো অন্ধকার চারিদিকে। পৌঁছে গেছি, থ্রিলিং লাগছে শান্তনু, গুটগুটে অন্ধকার। চলো, এটা রিসেপশনে যাই। চলো চলো সবাই মিলে আলো দেখিয়ে চলো রিসেপশন। এখানে সিঁড়ি আছে। হ্যাঁ, এটা এদের রিসেপশন। বৃষ্টি হয়েছে, লাইট চলে গেছে। এখন যে অন্ধকার ছিল, এবারে এরা জেনারেটর চালিয়ে দিয়েছে আর আলো এসে গেছে। তো এই হচ্ছে আলো আসার পর। এটা ক্যান্টিন প্লাস রিসেপশন এরিয়া। আর এইদিকে দেখুন পুরো অন্ধকার লাগছিল, এখন সুন্দর আলো চলে এসছে। জায়গাটা ভীষণই ভালো। চোখের অবস্থা এরকম এতটা ট্রাভেল করে। যাই হোক, আমরা চা অর্ডার করেছি, চাটা আর ম্যাগি বলেছি আর ভেজ পকোড়া। এটা খেয়ে তারপর আমরা রুমের দিকে রওনা দেবো। দামদামিতে বসে কি তোমার ডিনার? বাটার চিকেন, পনির দো পায়া। রান্নাটা ভালোই করছে। আমরা ম্যাগি চা খেলাম। তো এই যে দিয়েছে পনির, চিকেন, চিরাচরিত এটা খুব সুন্দর রান্না হচ্ছে। গোবিন্দভোগ চালের খিচুড়ি উইথ অল ভেজিটেবলস। এখানে আমরা ফ্রুটস নিয়ে ঢুকেছিলাম, সেগুলো সব আছে এখানে। এটা মায়ের কিচেন অ্যারেঞ্জমেন্ট, তোমরা সবাই জানো, নতুন আর কি। এটা এখন আমাদের ব্লগে পুরনো হয়ে গেছে ব্যাপারটা। রাই এখানে ডুওলিঙ্গো করছে। চিল্কা থেকে চিত্রকূট দূরত্ব যতই হোক না কেন, প্রতিটি কিলোমিটার যেন নতুন এক অভিজ্ঞতার গল্প লিখে দিল। আর সেই সব গল্প নিয়ে আজকের এই ব্লগটা ছিল, তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আবারও একটি নতুন ব্লগে দেখা হচ্ছে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।